আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আমরা কিছুদিন আগে জহিরুল ভাইয়ের পেঁপে বাগান নিয়ে একটি আমরা পোস্ট করেছিলাম। এখানে বেশিরভাগ মানুষ আমাদেরকে মেসেঞ্জারে এবং ফোন বা কমেন্ট বক্সে অনেকে একটি কথা জিজ্ঞেস করছে, সেটি হচ্ছে যে আমাদের এই পেঁপেগুলা জাত বিষয়ে জিজ্ঞেস করছে। আরেকটা বিষয় জিজ্ঞেস করছিল, সেটা হচ্ছে যে কেন, মানে কিভাবে ওই বা মাটি থেকে পেঁপে ধরানো যায় সেই কৌশলটা জানানোর জন্য আজকে আমরা আপনাদেরকে এই যে পেঁপে বাগানটা আছে এটার জাতটা হচ্ছে টপ লেডি জাতের পেঁপে। আর এই জায়গার নামটা হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের জহিরুল ইসলাম ভাইয়ের বাড়ি অথবা শহীদুল ভাইয়ের বাড়ি বললেই এখানে নিয়ে আসা যাবে। আর এখানে এই যে আমরা দেখতে পারতেছি যে একেবারে মাটি থেকেই এই যে মাটির এটা বড় হলে মাটিতে লেগে যাবে, গর্ত করে দিতে হবে। এই পেঁপেগুলা কিভাবে মাটি থেকে ধরলো? হ্যাঁ, এটা হচ্ছে টপ লেডি জাতের সকল পেঁপেই কিন্তু মাটি থেকে ধরে না। এখানে দু একটা কৌশল অবলম্বন করতে হয়। পেঁপে গোড়া থেকে ধরানোর জন্য দুইটা কৌশল অবলম্বন করতে হবে। প্রথম কৌশল হচ্ছে এটার বীজ বপনের সময়টা, সেটা হচ্ছে অক্টোবর মাসের শুরু থেকে 15 তারিখের ভিতরে এই বীজটা বপন করতে হবে। তখন বীজটা বপন করলে দেখা যাবে আমার 40 থেকে 45 দিন বয়সের চারাটা উনি রোপণ করেছে। এখন যদি অক্টোবর মাসের 15 তারিখে সেই বীজটা বপন করে, তাহলে সে ডিসেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের যে জানুয়ারির প্রথম দিকে সে চারাটা মূল জমিতে রোপণ করবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস শীতকাল থাকার কারণে পেঁপে গাছটা শীতকালে একটু বৃদ্ধি কম হয়। ওই সময় চারার বাড়বাড়তিটা কম হবে। এবং ওই মার্চ মাস যখন হালকা একটু গরম পড়বে তখন কিন্তু চারা বাড়বাড়তিটা দ্রুত শুরু হয়ে যাবে। এবং টপলিডি জাতীয় একটা বৈশিষ্ট্য হলো 4 মাস 3.5 থেকে 4 মাস বয়সে সে ফুল আসার ধরে, ওই সময় চারা বাড়বাড়তিও শুরু হবে এবং ওই ফুলও একসাথে চলে আসবে। তাই সে কিন্তু এই খাটো অবস্থায় কিন্তু ফুল চলে আসবে এবং সে গোড়া থেকে ওই পেঁপেটা ধরা শুরু হবে। আরেকটা হচ্ছে যে এই পেঁপে গাছ চারাটা রোপণ করার সময় আমাদের কৃষকগণ যে পদ্ধতিটা অবলম্বন করে সেটা হচ্ছে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে দক্ষিণ পাশের দিকে 45 ডিগ্রি কোণে, মানে একটু হেলায়া গাছটা চারাটা রোপণ করে। এতে করে পেঁপে গাছের যে গোড়াটা সেটা একটু মোটা হয় এবং গাছটা এবং বেশি বাঁকানো থাকার ফলে কিন্তু মনে হয় যে নিচে থেকেই পেঁপেটা ধরছে। এই দুইটা কৌশল অবলম্বন করেই কিন্তু আমাদের যে কৃষক জহিরুল ভাই, শহীদুল ইসলাম সহ আরও যে কৃষকগণ আছে তারা কিন্তু এই খাটো জাতের পেঁপে বা টপ রেডি জাতের পেঁপে বা অন্যান্য পেঁপেগুলো তারা এই গুঁড়া থেকে পেঁপেগুলা ধরানো যায়। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও এইভাবে গোড়া থেকে পেঁপে ধরবে যদি এই পদ্ধতি আপনারা অবলম্বন করেন। ধন্যবাদ সবাইকে।